চ্যানেল চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো শীতের সকাল মানে জানোই তো, চারিদিকে কুয়াশা থাকে, আর এই কুয়াশার মধ্যে আমি আর মা চলে এসেছি সকাল সকাল স্টেশনে। যাচ্ছিলাম খিরাইতে। আচ্ছা, তোমরা খিরাই সম্বন্ধে তো সকলেই প্রায় জানো। খিরাই হচ্ছে ফুলের উপত্যকা। তো চলো আজকে ফুল দেখে আসি। এতদিন তো পাহাড়, ঝর্ণা, জঙ্গল দেখেছি, শুধু ফুলটা দেখা একটু বাকি। তো খিরাই যাওয়ার জন্য আমরা আমাদের স্টেশন থেকে হাওড়ায় গেছিলাম। হাওড়া থেকে 9:45 মেদিনীপুর লোকালটা ধরেছিলাম। তবে তোমরা যদি যেতে চাও তাহলে আরেকটু সকালের ট্রেনগুলো ধরার চেষ্টা করো, কারণ ট্রেনগুলো কিন্তু অনেকটাই লেট করে। তো আমরা 2 ঘন্টার রাস্তা প্রায় 3 ঘন্টায় কভার করে আমরা এসেছি খিরাইতে। এবার 1 নম্বর স্টেশনের পিছন দিকে চলে যাব। সেখানে একটা সরু রাস্তা চলে যাবে নিচের দিকে, সেই রাস্তা দিয়ে আমাদের নিচে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এই রাস্তাটা দিয়ে তোমাদের নিচের দিকে চলে যেতে হবে। নিচে এসে তোমরা দেখতে পাবে এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে। তো তোমরা যদি গাড়ি করে যেতে চাও সেক্ষেত্রে পার হেড 20 টাকা করে নেবে, আর এছাড়া তোমরা হেঁটেও যেতে পারো। ওই 15-20 মিনিটের মতো রাস্তা। তো অনেকে হেঁটেও যাচ্ছিলো, অনেকে গাড়ি করে যাচ্ছিলো, বাট আমরা ভাবলাম এখন যদি রোদের মধ্যে হাঁটতে যাই তো ফুলের ওখানে গিয়ে আমরা কিছুই করতে পারবো না, শরীরটা পুরো ছেড়েই দেবে। তো চলো গাড়ি করেই যাই। তো আমরা গাড়ি করে গেছিলাম। তো সেই ভিডিওটা তুলিনি, কারণ গাড়িতে এতজনকে ঢুকিয়েছিল একসাথে যে মানে হাতটা নাড়াচাড়ারই অসুবিধা হচ্ছিলো খুব। তো গাড়ি করে এখন আমরা চলে এসেছিলাম ফুলের বাগানে। তো ওখানে যাওয়ার আগে দেখো অনেক দোকান আছে। এই মেলাটা কিন্তু এই শীতকালের জন্য বসে আর কি, সবসময় কিন্তু এরকম মেলা পাওয়া যায় না। মানে ওই নাকি শুনেছি 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অবধি মনে হয় মেলাটা থাকে। তো এখানে কিন্তু খাবারেরও সমস্ত ব্যবস্থা আছে, বিরিয়ানি আছে, এগরোল, চাউমিন, মোমো সবই আছে, মানে যা যা চাইবে। আর তাছাড়া আইসক্রিম আছে, কফি আছে, এখানে খেলনা মেলনা যত কিছু সব আছে। আর এখানে অনেক ফুলের দোকানও ছিল, তোমরা ওখান থেকে অনেক ফুলও কিনতে পারতে। মানে পিস হিসেবেও 10 টাকা করে বিক্রি হচ্ছিলো, কোনোটা 15 টাকা করে। আবার মাথায় দেওয়ার হেয়ার ব্যান্ডও হচ্ছিলো। এমনি ফুলের যে তোড়াগুলো হয় সেগুলো তোমরা কাস্টমাইজ করে বানাতে পারছিলে সব রকম ফুল দিয়ে। এরকম দোকান ছিল। তো আমরাও একটা দোকানে গেলাম। দেখো ফুলের কালারগুলো কি সুন্দর, আনকমন টাইপের কালার। সত্যি এরকম সবুজ কালারের ফুল আমি দেখিনি এখনও অবধি। তো এটাই ফার্স্ট দেখেছিলাম। তো ওখান থেকে আমরাও একটু মাথার ব্যান্ড কিনেছিলাম আমার জন্য একটা, আর মা একটা ছোটো ফুল কিনেছিল, এক পিস ফুল কিনেছিল, ওটা 10 টাকা নিয়েছিল, আর আমার মাথার ব্যান্ডটা নিয়েছিল 15 টাকা করে। তো চলো এবার মেন জায়গায় যাওয়া যাক। দেখো ফার্স্টে ঢুকেই মোরগ ফুল ছিল, তারপরে গাঁদা ফুল ছিল। তো দুটোর কম্বিনেশনটা কিন্তু হেভি লাগছিলো। কালার কম্বিনেশনটা দেখো দূর থেকে কি সুন্দর লাগছে, লাল আর হলুদে। তো এখানে কিন্তু অনেক ধরনেরই ফুল ছিল, মোরগ ফুল, গাঁদা ফুল, তারপরে কী বলে ওগুলোকে, অ্যাস্টার ছিল, তারপরে অনেক রকমের ফুল ছিল, অনেক কিছু নাম জানি না আমি। তো এখানটা চলো একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। এই ফুলগুলোকে হয়তো অ্যাস্টার ফুল বলে। এখানে অনেক কালারেরও ছিল, গোলাপি ছিল, কয়েকটা বেগুনি ছিল, তারপরে হলুদ ছিল, অনেক রকম কালারের ছিল। তো যতটা সম্ভব দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি। আর তোমরা নিজের চোখে না দেখলে না বুঝতে পারবে না ফুলগুলো কতটা সুন্দর লাগছিলো। ভিডিওতে তো সব কিছুটা ছোটো ছোটো লাগে, আর ভিডিও করলে যা নিজের চোখে দেখা যায় তা ভিডিওতে বোঝা যায় না। তো তোমরা কিন্তু একবার ঘুরে এসো যদি তোমাদের ফুল ভালোবাসো। আর এখানে ফুল ছাড়াও কিন্তু ব্রোকলি, টমেটো, বাঁধাকপি, ফুলকপি এগুলোর চাষও হচ্ছিল। চলো এবার একটু চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু পুরো ফুলে ঢাকা ছিল, মানে যেদিকেই তাকাবে সেদিকেই ফুল। অপূর্ব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোথাও কমলা কালারের, কোথাও লাল কালারের কেউ চাদর হয়তো পেতে দিয়েছে, এরকম লাগছিল দূর থেকে দেখতে। আর এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমি ঠিক নাম জানি না। আর দেখো এখানে কিন্তু DSLR-এর ছবিও তুলে দেবে তোমাদের। এখানে হয়তো পার পিস 15 টাকা করে বলছিল। এবার
আমি ঠিক ডিটেলসটা তোমাদের বলতে পারবো না, তোমরা ওই কাউন্টারে ওখানে গিয়ে জেনে আসতে পারো। তো এরপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো খাওয়ার জন্য দেখো একদম পিছন দিকে আমরা চলে এসেছি। ওই দিক থেকে একদম পিছন দিকে আসলে কিন্তু ওখানটা ফাঁকা জায়গা দেখতে পারবে, সবাই ওখানে বসে খাচ্ছিল। তবে এখানেও কিন্তু চাষ হচ্ছিলো, ছোটো ছোটো সবে গাছ লাগিয়েছিল। তো তোমরা কিন্তু কোনো গাছেরই ক্ষতি করো না। তো আমরা ওখানে বসে একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার শেষে আমরা চলে গেছিলাম চন্দ্রমল্লিকার বাগানে। সেটা যাওয়ার জন্য আমাদের ওই পাড়ে যেতে হতো। ওই যে দেখতে পাচ্ছ নদীর উপরে সেতুটা, ওখান দিয়ে কিন্তু আমাদের পার হয়ে যেতে হবে। আর এটা হচ্ছে কংসাবতী নদী। এখানে মেন প্রবলেম হচ্ছে ওয়াশরুমটা। দেখো স্টেশনে সবাই বলেছিল ওয়াশরুম থাকবে, কিন্তু আমরা সত্যি বলতে খুঁজে দেখিনি, হয়তো থাকতেও পারে, তোমরা একটু খোঁজ করে দেখতে পারো। আর এখানে মানে এই চাষের জমির এখানটা কিন্তু ওয়াশরুম যেটা ছিল সেটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল, মানে তালা দেওয়া ছিল। তো ওইটার একটু প্রবলেম হয়েছিল। তোটা পার করে আমরা কিছুটা রাস্তা, প্রায় 10 মিনিট মতো রাস্তা হেঁটে চলে এসেছিলাম চন্দ্রমল্লিকার বাগানে। তো এখানেও দেখো কিছু কিছু ফুল ফুটেছিল, হাফ ফুটেছিল, আবার কিছুটা কড়ি হয়েছিল। তো এই ফুলগুলো দেখো এখনও কিন্তু ফোটেনি, আর কিছুদিন পরে ফুটে যাবে। তাহলে চারিদিকে মনে হয় পুরো সাদা রঙের চাদর পেতে দিয়েছে কেউ। তারপরে হঠাৎ করে চাষিরা বললো যে তোমরা এই ফুলগুলো তুলে নিতে পারো। তখন আমার মা আর পিসি তো পুরো ঝাঁপিয়ে পড়েছে, যত পেরেছে ফুল তুলেছে মনের আনন্দে। আর অনেকেই তুলছিল ফুলগুলো। যে ফুলগুলো ওখানে 10 টাকা করে বিক্রি হচ্ছিলো পার পিস, আর আমরা তো এক গুচ্ছ তুলে ফেলেছিলাম। তো তোমাদের দেখাবো পরে তারাও কতটা ফুল তুলেছে। তো ওরা দেখো তুলেই যাচ্ছে, মনের আনন্দে তুলে যাচ্ছে। এই দেখো এরকম 2 গুচ্ছ ফুল তুলেছিল মা আর পিসি মিলে। আর তারপরে সব কিছু ঘুরে যাওয়ার পরে, ছবি তোলার পরে আমরা বাড়ির দিকে রওনা দিই। আমরা ওখান থেকে 4:10-এর ট্রেনটা ধরেছিলাম, যেটা কিন্তু 4:30 বা 4:45 নাগাদ ঢুকেছিল। আর এই দেখো ট্রেনের থেকেও কিন্তু ওই বাগানগুলো দেখা যাচ্ছিল, মানে যেখানে আমরা এতক্ষণ ছিলাম। আর এই যে কংসাবতী নদী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।